তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপনারা দিছিলাম। এই ভিডিওর মধ্যে কইছিলাম A to Z উমরা নিজে নিজে কিরকম করতে পারবা, কোনো ধরনের ট্রাভেল এজেন্সির সহায়তা ছাড়া, কোনো ট্রাভেল এজেন্সির দ্বারা না গিয়া নিজে নিজে A to Z কিলা উমরা করতে পারবা, এই সম্বন্ধে একটা ভিডিও বানাইছিলাম। আপনারা রেসপন্স ভালোই পাইছি, যে এই ভিডিওর দ্বারা নিশ্চয়ই আপনারা উপকৃত হইছেন। আজকে আমার ভিতরে আর একটা প্রশ্ন জাগিল। অনেক মানুষে প্রশ্ন করে, উমরা যাইতে সময় ট্রাভেল এজেন্সিগুলায় প্যাকেজের চার্জ যখন করে, প্যাকেজের রেট যখন ফিক্সড করে, তখন দেখা যায় অনেক বেশম করিলায়। কোনো সময় 80,000, কোনো সময় 85,000, কোনো সময় 90,000, 1,00,000, 1,00,000, 5,000, 10,000। এই যে একটা ব্যতিক্রমী রেট ফিক্সড করে, তার কারণটা কিটা? আপনারা ভিতরে কনফিউশন আছে এইটা সম্বন্ধে। দেখুন, উমরার এক এক সময় আছে, কিছু সিজন আছে। ঠান্ডার সময় মানুষ উমরা যাইতে বেশি প্রেফার করে, কারণ ঠান্ডার সময় সৌদি আরব মরুভূমি জায়গাত গেলে আরামে উমরা করতে পারবো, আরামে যাতায়াত করতে পারবো। আর যদি গরমের সময় এই জুনের মধ্যে যায়, জুলাইয়ের মধ্যে যায়, একটু গরম বেশি থাকবো, কারণ মরুভূমি জায়গায় গরম থাকবোই স্বাভাবিক। তো এই সিজনের সময় হোটেলগুলোর দামও বাড়ায়, ফ্লাইটের দামও বাড়াই দিয়ে, ফ্লাইটের যে টিকিটের প্রাইস যেগুলো আছে বাড়াই দিয়ে, হোটেলের দামও বাড়াই দিয়ে। এই কারণে সিজনের সময় একটু বেশি থাকে রেট। আরে হয়েছে গিয়া হোটেলের রেটের মধ্যে বেশ কম থাকে, এর লাগি তারা প্যাকেজও কমি বেশি করে। পাশের যেগুলো হোটেল আছে, ইব্রাহিম খলিলর ফ্রন্টর দিকে যেগুলো হোটেল আছে, অথবা শারে আজিয়াত যে আছে, হ্যাঁ, এই দিকের ফ্রন্টর হোটেলগুলার দাম একটু বেশি থাকে। ফ্রন্টও যারা থাকতে চায় তারা একটু বেশি টাকা দেওয়া লাগে, প্যাকেজের রেটটা একটু বাড়ানি লাগে। কারণ হোটেলের দাম যদি বাড়ে, অবশ্যই আপনার প্যাকেজের দাম বাড়িব, আপনার দিতে লাগবো। এই জায়গায় যদি মনে করেন একটা সুপার সেইভার প্যাকেজ যদি সব ফিক্সড করে, তাহলে এটা রেট কম হইব, হোটেল দূরই থাকবো, আপনার সময় সময় মাঝে সময় গাড়িয়ে যাইবা আইবা হরমো, তো রেট কম থাকবে, স্বাভাবিক ব্যাপার। আরেকটা হয়েছে কি, হোটেলের ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি কোনোটা 3 স্টার আছে, কোনোটা 2 স্টার আছে, কোনোটা কোনো স্টার ছাড়াও হোটেল আছে। কিন্তু স্টার ছাড়া হোটেল হইলে আমরা যে 3 স্টার হোটেল যেগুলো আছে আমরা দেশ, এটা থেকে বহুত ভালো হিনর হোটেলগুলা। এবারে স্টার ছাড়াও যেগুলো হোটেল আছে, এর লাগি আমরা 15-20 দিন করে লাগি যাইমু, একটা এভারেজ প্যাকেজ ফিক্সড করিয়া যাইমু, একটা এভারেজ প্যাকেজে যাইমু, যাতে বেশি দূরইয়া না হয়, আর একবারে পাশেরও আমরা দরকার নাই, আমরা আটিয়া নমাজও যাইতে পারতাম। এইরকম যদি থাকে তাহলে আপনারা লাগে ভালো হইব, দামও কম, মোটামুটি এভারেজের ভিতরে থাকবো, আর আপনারও সুবিধা হইব, টাকা একটু কম লাগলো। আর যদি আপনারা এক্সপেন্সিভ হোটেলও থাকতে চান, অবশ্যই আপনারা রেটটা বাড়িব। আরও কইছে কি, হোটেলের রেটের মধ্যে তফাৎ হয়ে যায় যখন সিঙ্গল বেড একজন এক রুমের মধ্যে থাকে, তার রেটটা বেশি হইব। ডবল থাকলে একটু কমবো। হ্যাঁ, যদি 4-5 জন থাকে, 6 জন থাকে একটা রুমের মধ্যে, অবশ্যই তারা অনেকটা কমিয়ে আইব। এই হোটেলের মধ্যে যে দামের বেশ কমর, এর কারণে আপনার এইদিকে প্যাকেজের মধ্যে দামের বেশ কমর। কোনো কোনো সময় আছে ফ্লাইটের টিকিটের দামটা একটু বেশি থাকে, বেশি থাকলে আপনার কাছ থেকে বেশি লওয়া লাগবে। যে সময় কম থাকবো ফ্লাইটের টিকিটের দাম, তখন কম দেওয়া যাইব। এইরকম হোটেলের মধ্যে, এই যে হোটেলের ক্যাটাগরির মধ্যে, হোটেলের দ্বারো এবং দূরের মধ্যে, ফ্লাইটের রেটের মধ্যে কমি বেশি হয়। সবসময় যে সারা বছর সমান থাকি যে এমন নাই, কমি বেশি হয়। আর যারা ট্রাভেল এজেন্সি চালার, তারা কিছুটা হইলে তো মুনাফা করার লাগে, তো এটা চালার এলাকি তারা কিছু মুনাফা না হইলে তো করতো না। যে কোনো ট্রাভেল এজেন্সির কাছে যাবো, সেও তো আর আপনারে একবারে পুরা যেগুলো খরচ হয়, একুরেট খরচ যেগুলো হয়, আপনার কাছ থেকে লইয়া ছাড়ি দিব এমন তো হইতে পারে না। কিছুটা হইলেও আপনার কাছ থেকে লাভ করবো। এর লাগিয়া আপনারা যখন উমরা প্যাকেজ বুক করবা, তখন এভারেজ একটা প্যাকেজ বুক করবা। বেশি কমেরও দরকার নাই, আর বেশি বেশরও দরকার নাই। আমরা এভারেজ একটা প্যাকেজ যদি বুক করি, তাহলে আমরা লাগে সুবিধা হইব। আমরা ড্রিম ট্রাভেল হাউসের অধীনে আগামী জুলাই মাসও ভ্যাকেশনের সময়, মাস্টাররার ভ্যাকেশন আছে, ভ্যাকেশনের সময় অথবা যে অগাস্ট মাসে যদি কেউ যাইতে চাই, তাহলে আমরা লগে যোগাযোগ করতে পারবা। আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে মানুষের নেই। কারণ দেখুন, আমরা বরাক উপত্যকা, ত্রিপুরা, আসামর মানুষে এত হাই রেটের প্যাকেজটাও চায় না। কিন্তু অন্যান্য জায়গার মানুষ যার, মনে করেন দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরলার অন্যান্য জায়গার, গুজরাটের মানুষ, অন্যান্য জায়গার মানুষ 1.5 লাখ টাকা, 1,40,000 টাকা, 1,30,000 টাকা প্যাকেজ ইউজার, তারা এক্সপেন্সিভ হোটেলও থাকে, তারা টাকা পয়সাও বেশি খরচ করতে দ্বিধাবোধ করে না, এর লাগে তারা থাকে, অসুবিধা নাই। আমরা ত্রিপুরা, বরাকবেলি, আসাম, আমরা মানুষের চাই সবসময় একটু কম রেট হইতো,
খালি টানিব রেটও খালি যত সমানে যায় মনে করবো বর্তমানে বালা এখানে বুঝতে পারে না যে সব প্যাকেজ যে আমি খালি টানি আর সময় আর খালি আমার লস হয় বেশি যদি আমি সময় তাহলে আপনার সার্ভিস খারাপ হইব স্বাভাবিক সার্ভিস ভালো হইতে নাই হোটেল থাকবো 4 কিলোমিটার দূরই 3 কিলোমিটার দূরই তো আপনারা সময় মতো হরমের মধ্যে আইতে যাইতে সময় প্রবলেম হইব আমি মনে করি এভারেজ প্যাকেজটা হইল কি বেহতর আমরা সবার লাগিয়া এভারেজ প্যাকেজটা যদি আমি কই তাহলে গুয়াহাটি অথবা আগরতলা থেকে 85,000 90,000 এটা লেগে এভারেজ প্যাকেজের দাম এটাই যদি 20 দিনের যায় তাহলে একটু বাড়িব 5 দিনের হোটেলের কস্ট বাড়িব খানি বাড়িব সব কিছু বাড়িব তো 15 দিনের গেলে 15 দিন করে তা হই আর আমি বিশেষ করিয়া 85,000 থেকে 90,000 এটা ধরিয়া নিন এভারেজ প্যাকেজের রেট আর কি আর এর থেকে বেশি যদি চাইন তাহলে যাইতে পারেন ঠিক আছে যাওয়া যায় কিন্তু আমি মনে করি এভারেজটাই ভালো হইব ওয়াকিং ডিস্টেন্স এভারেজ এই যে হই আর আমি 85,000 মনে করেন আমরা ড্রিম ট্রাভেল হাউসের অধীনে যারা যায় আমি বিশেষ করে প্রেফার করি স্ট্যান্ডার্ড প্যাকেজ যেগুলো আছে এই এভারেজ রেটের প্যাকেজ যেগুলো আছে মানুষ যাতে যাইতেও পারে তার কষ্ট না হয় আর হেন গিয়াও যাতে কষ্ট না করে এই ভিত্তিতে আমি এভারেজ রেটের প্যাকেজ যেগুলো প্রেফার করি সবাইকে এর লাগে ড্রিম ট্রাভেল হাউসের অধীনে যদি আপনারা যাইতে চান তাহলে জুলাই মাসের ভ্যাকেশনেও যাইতে পারেন অগাস্ট মাসেও যাইতে পারবা আপনারা যোগাযোগ করবা আপনারা সহি সালামতে সুন্দরভাবে যাতে উমরা করিয়া আইতে পারেন বাড়ি এই চেষ্টা করি আপনারা গাইড করবার ভালোভাবে গাইড করবার চেষ্টা করি এবং সেখানে যাওয়ার পরেও অনেক কিছু আছে হ্যাঁ আমরা মানুষের একটু এক্সট্রা সার্ভিস দিবার চেষ্টা করি আমরা এবার আর একটা জিনিস করছি মানুষের কাছ থেকে যদি 1-2 হাজার বেশিও লওয়া লাগে লইমু কিন্তু আরও কিছু জায়গা আছে যেগুলো মানুষে লইয়া দেয় না উমরার পাশাপাশি যদি আমি আরও 2-1 জায়গা যদি বেশি ঘুরতে পারি দেখে আইতে পারে কারণ অনেক মানুষ যাইব উমরা জীবনের মধ্যে হয়তো একবার যাইব সেও যার না জীবনের মধ্যে যারা হজ ফরজ আছে তারা তো যার ঠিক আছে সেই সময় তো প্রচুর ভিড়ও থাকে হ্যাঁ এরপরে সবাই সব কিছু বুঝেও না আর যাইতে পারেও না সম্ভব হয় না আর উমরা যখন যায় তখন একটু খালি থাকে তো আমি চিন্তা করছি যে জিদ্দা শহরটা ঘুরানির লাগিয়া আমি চিন্তা ফিকির করি আর অন্যান্য সময় দেখা যায় যে উমরাত যখন যায় মক্কাত একদিন মদিনাত একদিন ঘুরাইবা গাড়ি দিয়ে আমরাও এসি বাস দিয়ে ঘুরাই মক্কার ঐতিহাসিক জায়গা যেগুলো আছে মদিনার মধ্যে ঐতিহাসিক জায়গা যেগুলো আছে ঐতিহাসিক স্থানগুলো আমরা পরিদর্শন করাই যারা হজযাত্রী যায় আমরা লগে এখন স্যার জিদ্দা শহরটাও খুব সুন্দর শহর এটাও আমি নেক্সট টাইমও ঘুরাইবার চেষ্টা করবো আর আরও কিছু জায়গা আছে আমি সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যদি যাইতে চান ড্রিম ট্রাভেল হাউসের অধীনে আপনারা যোগাযোগ করবা আর আমি যাওয়ার আগে সব কিছু ক্লিয়ার করি যে আমরা এই প্যাকেজের মধ্যে তাকে কিতা এই রেটের মধ্যে আমরা কিতা সার্ভিস পাইমু কিতা না আমি আগে ক্লিয়ার করিলাই এই যে প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে বিশেষ করিয়া যাওয়া আসার ফ্লাইট টিকিট থাকে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত মক্কার হোটেল পর্যন্ত এসি বাস থাকে আপনারা সুন্দরে সবাই যাইতে পারবা মক্কার যাওয়ার পরে আপনারা একদিন জিয়ারত করাইমু মক্কার যে ঐতিহাসিক স্থানগুলো আছে আরফা মিনা মুজদলিফা হ্যাঁ ইত্যাদি জায়গা যেগুলো আছে আর কি আমি আপনারা ঘুরাইমু একদিন মক্কার মধ্যে এবং মদিনার মধ্যেও একদিন ঘুরাইমু এইরকম ঐতিহাসিক স্থানগুলা এবং মক্কা এবং মদিনাত এসি বাস দিয়ে আপনারা ঘুরাইমু সাথে সাথে গাইডও করমু জায়গায় যাওয়ার পরে এই জায়গাটা কোন জায়গা এটার মধ্যে কিতা ঘটনা সংঘটিত হয়েছিল এটার মাহিত্য কিতা এই সমস্ত জিনিসও বর্ণনা করি আমরা এবং হাজিরারে ভালো ফ্যাসিলিটি দেবার চেষ্টা করি যে গত ভিডিওত কইছি যারা নিজে থেকে উমরাত যাইতে চান তাইলে আপনারাও যাইতে পারেন আপনারা যারা বিশেষ করে আগে উমরা বা হজ গেছেন যারা আইডিয়া আছে তারা যাইতে পারবে বিশেষ করে সবাইও পারবো অসুবিধা নাই কিন্তু সবাই সাহস করে না এলাকি যারা যাইতে পারবা 4-6 জনের একটা গ্রুপ বানাইয়া আমার লগে যোগাযোগ করলে আমি সব কিছু আপনারা গাইড করমু দরকার হয় আপনারা ভিসা বাইর করবার লাইন করিয়া দিমু আপনারা সব কিছু হয়ে দিমু আপনারা যাইতে পারবা আমার কথা হইল গিয়া খেদমত লগে হোক আর এজেন্সিও চলুক খেদমতও চলুক সব চলুক আল্লাহ আস্তে কিছু খেদমত করবার চেষ্টা করি এক্সট্রা পাবে ইনশাল্লাহ আপনারা যদি যাইতে চান তাহলে যোগাযোগ করবা আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবা ইনশাল্লাহ সব কিছু আপনারা কইমু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু